পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন থাকছে আইসিটির পঞ্চম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক সাজেশন ও উত্তর। আশা করছি এই নৈতিক সাজেশন থেকে অবশ্যই কমন পড়বে। পঞ্চম অধ্যায় নিয়ে অনেকের সমস্যা আছে, অনেকে এই চ্যাপ্টারটা কঠিন মনে করে। প্রথম নৈতিকটা দেখো, প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণ চিহ্ন কোনটি? আমরা যখন ফ্লো চার্ট করি তখন প্রসেসিং চিহ্ন বা প্রক্রিয়াকরণ চিহ্ন হিসেবে দেই আয়তক্ষেত্র। উত্তর হচ্ছে ঘ নম্বর। নিচের কোনটি সঠিক চলক? শিক্ষার্থী বন্ধুরা, সি প্রোগ্রামিং এ চলক বা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কতগুলো নিয়ম মেনে চলতে হয়। চলকে কখনো শুরুতে সংখ্যা এবং পরে টেক্সট থাকতে পারবে না। আবার শুরুতে যদি টেক্সট থাকে তারপরে যদি সংখ্যা থাকে তার মাঝখানে স্পেস থাকতে পারবে না। আর @ কখনো চলক হিসাবে ব্যবহার করা হয় না। তাহলে 4 নম্বরে দেখো, এখানে একটা আন্ডারস্কোর আছে। এই আন্ডারস্কোর অর্থাৎ নাম _1 দেখো দেখতে পাওয়া যায় কিনা, এখানে একটা দাগ আছে যেটাকে আমরা আন্ডারস্কোর বলি। এটা চলক হিসাবে ব্যবহার করা যেতে পারে, কারণ শুরুতে টেক্সট আছে, শেষে 1 আছে। যদিও গ্যাপ আছে, এখানে আসলে গ্যাপ নেই, এখানে আন্ডারস্কোর দিয়ে এই গ্যাপটা পূরণ করা হয়েছে। তাহলে সঠিক চলক হচ্ছে এটি। এখানে একটি সামান্তরিকের চিহ্ন আছে। এই প্রতীকটির অর্থ কি? ফ্লো চার্টে এই সামান্তরিক প্রতীক দিয়ে ইনপুট এবং আউটপুট দুইটাই বোঝায়। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহার করা হয়? উপরে আমরা একবার দেখলাম যে প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। এই ধরনেরই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম, আর মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম। যদি ওই প্রশ্নটা আসে তাহলে তোমরা দিতে পারবে। সরাসরি কোন ভাষা কম্পিউটার ব্যবহার করা হয়? সরাসরি ব্যবহার করা হয় যান্ত্রিক ভাষা। সাংকেতিক ভাষা কোনটি? অ্যাসেম্বলি ভাষাকে বলা হয় সাংকেতিক ভাষা। 8 নম্বরে ছোট্ট একটা প্রোগ্রাম দেওয়া আছে, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন প্যারেন্থেসিস সেকেন্ড ব্র্যাকেট। এখানে ডেটা টাইপ দেওয়া আছে ফ্লোট এবং ভেরিয়েবল দেওয়া আছে এম। প্রিন্ট টাইপ দেওয়া আছে এবং এন্টার দ্য নাম্বার, একটা নাম্বার এন্টার করতে বলা হয়েছে। এবং স্ক্যানএপের পরে দেওয়া আছে দেখো স্পেসিফায়ার হিসেবে %d এবং n/m দেওয়া আছে। তো প্রশ্ন দেখলে বুঝতে পারবে প্রোগ্রামে উল্লিখিত %d এর পরিবর্তে কি হবে। যদি এখানে ডেটা টাইপ হিসেবে ফ্লোট দেওয়া থাকে তাহলে এর স্পেসিফায়ার হবে %d এর পরিবর্তে %f। আবার খেয়াল করে দেখবে %2f ও হতে পারে, কারণ দশমিকের পর যদি আমরা 2 ঘর নিই তাহলে %2f দেওয়া যাবে। মোট কথা, ফ্লোট যদি ডেটা টাইপ থাকে তাহলে তার স্পেসিফায়ার হবে %f অথবা %2f, 3f, 4f, যাই হোক f থাকতে হবে। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে, প্রোগ্রামে ডিক্লেয়ার করা এম কে কি বলা হয়? একটু আগে আমি বললাম এখানে যে ফ্লোট আছে এটা হচ্ছে ডেটা টাইপ, এবং ডেটা টাইপের পরে যা আছে এটাকে বলে ভেরিয়েবল বা চলক। তাহলে উত্তর হবে ভেরিয়েবল। ফ্লোচার্ট কত ধরনের? ফ্লোচার্ট 2 ধরনের। অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 ধরনের, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এবং কম্পাইলার। সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? এগুলো আছে ইন্টিজার। মেশিন ভাষা অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়, যন্ত্রের উপর নির্ভরশীল থাকে, তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়। মেশিন ভাষা মানে হচ্ছে 01 কিন্তু অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয় বা দ্রুত এক্সিকিউশন হয়। এটা যে কোনো যন্ত্রের উপর নির্ভরশীল, অর্থাৎ এক যন্ত্রের প্রোগ্রাম অন্য যন্ত্রে চলে না, তবে তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায় না। যেহেতু 01 দিয়ে লিখতে হয় তাই এটা সময় সাপেক্ষ এবং একঘেয়েমি লাগে। তাহলে উত্তর হবে 1 এবং 2। শিক্ষার্থী বন্ধুরা, 14 নম্বরটা একটু খেয়াল করবে। যারা প্রোগ্রামে একটু কাঁচা তারা এই 14 নম্বরটা ভালো মতো খেয়াল করবে। 3টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, ইন্টিজার টাইপের সংখ্যা দেওয়া আছে ও ABC। কিবোর্ডের দ্বারা ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার নিচের কোনটি? এখন যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে অবশ্যই এর স্পেসিফায়ার হবে %d। স্ক্যানআপ কিন্তু ঠিকই আছে সব কয়টাই। তো এখানে যে %d দেওয়া আছে 3টার জন্য 3টা %d, কিন্তু %d এর মাঝখানে কমা হবে না। তাহলে দেখো প্রথমটাতে কমা দেওয়া আছে, এটা ভুল। দ্বিতীয়টাতে %d 3বার দেওয়া আছে কিন্তু কমা দেওয়া নেই, এটা ঠিক আছে। তারপর কোটেশন কমা ঠিক আছে, এবং ABC ইনপুট নেওয়ার জন্য n/s দেওয়া আছে, এটা ঠিক আছে। উত্তর হবে খ। বাকিগুলো কেন হবে না এটাও বুঝিয়ে দিই। পরপর 3টা % এভাবে দেওয়া যাবে না, %d দিতে হবে, এটা ভুল। আর 4 নম্বরে দেখো %d ঠিকই দিয়েছে, কিন্তু ইনপুট ABC সরাসরি কম্পিউটার গ্রহণ করে না, তার জন্য n/s দিতে হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ইনপুটের জন্য খ নম্বর ঠিক আছে। কোনটিকে কম মেমোরি এবং রিসোর্স নিয়ে সহজে প্রোগ্রাম লেখা যায়? এটা সবাই আমরা জানি যে সি প্রোগ্রাম সবচেয়ে কম পরিমাণ মেমোরি লাগে, কম পরিমাণ রিসোর্স শেয়ার করতে হয়। সি প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়? সি প্রোগ্রামিং এর জন্য আমরা সাধারণত কম্পাইলার ব্যবহার করি। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা দিয়ে মূলত প্রোগ্রামিং শুরু হয়েছে। কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড? শিক্ষার্থী বন্ধুরা, সি ভাষায় কিছু কিওয়ার্ড আছে, কিছু ফাংশন আছে, কিছু লাইব্রেরি ফাংশন আছে, এগুলো তোমাদের চিনতে হবে। এখন আমি কিওয়ার্ডটা বুঝিয়ে দিই। আইএনজি কোনো কিওয়ার্ড নয়, তবে ফর একটা কিওয়ার্ড, এটা লুপ হিসাবে ব্যবহার করা হয়। সিলেক্ট কোনো কিওয়ার্ড নয়। SREF হচ্ছে HTML এর একটা অ্যাট্রিবিউট,
তাই এখানে উত্তর হবে ফর। এখানে একটি প্রোগ্রামিং দেওয়া আছে #include_stdio.h #conio.h। মেইন ফাংশন দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ইন্টিজার টাইপের ডেটা দেওয়া আছে এবং 3টা ভেরিয়েবল দেওয়া আছে এবিসি। প্রিন্টএফ হিসাবে দেওয়া আছে এন্টার ভ্যালু, মানে ভ্যালুগুলো আমরা প্রিন্টএফে মাধ্যমে কম্পিউটার আমাদের কাছ থেকে চাইবে। স্ক্যানএফ হিসাবে দেওয়া আছে %, মানে এখানে ইন্টিজার টাইপের ডেটা, তাই এর স্পেসিফায়ার %, আর 3টা ভেরিয়েবল আছে বলে এখানে 3টা %, সব ঠিক আছে। সিইকুয়াল দেওয়া আছে a+b। আউটপুট হিসাবে দেওয়া আছে প্রিন্টএফ। আউটপুট ফাংশন পাওয়ার জন্য আমাদের দেওয়া আছে প্রিন্টএফ \n মানে নিউ লাইন, সি মানে যার মান বের করতে হবে, আর এখানে এই সি মানে আছে এইখানে যে সূত্র আছে এই সি। আর গেস দেওয়া হয়েছে যেহেতু উপরে দেওয়া আছে conio.h, তাই এখানে গেস ফাংশনটা আনতে হবে। এবার প্রশ্নটা দেখো, উদ্দীপকে প্রাপ্ত আউটপুটে কার মান প্রদর্শন করবে? সি এর মান প্রদর্শন করবে। দেখো প্রিন্টএফে এখানে কিন্তু সি আছে, তাই সি এর মান প্রদর্শন করবে, এটা ঠিক আছে। আবার সি এর মান প্রদর্শন করবে কিভাবে? এ এবং বি এর যোগফলের সমান। সি সমান এ এবং বি এর যোগফল, তো সি যেহেতু মান বের করবে তাও সি বের করবে যোগফল। আর এ ও বি এর মান প্রদর্শন করবে। দেখো প্রিন্টএফে এ ও বি এর মান দেয়া নেই বা এ ও বি এর কোনো সূত্র দেয়া নেই, তাই উত্তর হবে 1 আর 2। কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? মেশিন ভাষা, মানে 01 এর ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। সি ভাষায় হেডার ফাইল হচ্ছে প্রোগ্রামের আবশ্যকীয় অংশ। অবশ্যই হেডার ফাইল কখনো ডেটা টাইপ না, তবে এটা ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল, এই কারণে হেডার ফাইল হবে 1 এবং 3। লাইব্রেরি ফাংশন কি? পূর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু, এক ধরনের স্টেটমেন্ট এবং গাণিতিক কাজে ব্যবহারযোগ্য নির্দেশ। শিক্ষার্থী বন্ধুরা, অল্প কথা এগুলো বোঝানো সম্ভব হবে না, তবে এমসিকিউ যদি আসে এভাবে আসবে, তোমরা বুঝে নিও। কোনটি সি ভাষার ফাংশন? খেয়াল রাখবে এখানে ফাংশনের কথা উল্লেখ করতে বলা হয়েছে। আইএনটি হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, অর্থাৎ এটা ডেটা টাইপ। stdio.h এটা হচ্ছে হেডার ফাইল। প্রিন্টএফ এটা কিন্তু ফাংশন। আর ফর হচ্ছে কিওয়ার্ড, তাহলে উত্তর হবে প্রিন্টএফ। সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? সি ভাষায় যে আমরা উপাত্ত দেই কম্পিউটারকে, এটা দেই স্ক্যানএফের মাধ্যমে। আর প্রিন্টএফের মাধ্যমে কম্পিউটার ইউজারের কাছ থেকে মান বা ডেটা চায়। 25 নম্বরে গেস প্যারেন্থিসিস এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? একটু আগে কিন্তু আমি কৌশলে বলে ফেলেছি, যদি কখনো গেস এই ফাংশনটি দেখো তাহলে তোমাকে অবশ্যই উপরে conio.h আনতে হবে, অথবা উপরে যদি conio.h এনে ফেলো তাহলে তোমাকে গেস ফাংশনটা দিতে হবে। ফ্লো চার্টে এই যে গোল, এই প্রতীকটি দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে কানেক্টর। কানেক্টর মানে হচ্ছে সংযোগ। এখানে ছোট্ট একটা প্রোগ্রাম দেওয়া আছে #include_stdio.h মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট। এখানে ডেটা টাইপ দেওয়া আছে ফ্লোট এবং একটা ভেরিয়েবল দেওয়া আছে আর। প্রিন্টএফের মাধ্যমে কম্পিউটার ইউজারের কাছ থেকে, মানে আমার কাছ থেকে জিপিএফ চেয়েছে। এখানে স্ক্যানএফে একটা ভুল দেওয়া আছে, এখানে ফ্লোট দেওয়া আছে, এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। তো প্রশ্নটা আমরা পরে দেখব। অ্যান ভার্সেস আর দিয়েছে। এখানে প্রোগ্রামে ডিক্লেয়ার করা আর কি? এখানে যেহেতু দেওয়া আছে যে ডেটা টাইপের পরে যা থাকে এটাকে বলে ভেরিয়েবল, তাই শুধু আর যেহেতু প্রশ্ন করেছে আমরা এটাকে ভেরিয়েবলই বলবো। আরো ছোট্ট একটা সি ভাষা প্রোগ্রাম আছে #include_stdio.h মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট। দেখো আইএনটি এ দেওয়া আছে s=0। খেয়াল রাখবে এখানে আইএনটি এ s=0 মানে এখানে এ হচ্ছে লুপ চালানোর জন্য এ কে নির্ধারণ করা হয়েছে, আর এস মানে সামেশন অর্থাৎ যোগফল দেওয়া আছে 0। এখানে ফর লুপ চালিয়েছে, প্রথমে ইনিশিয়ালাইজেশন দেওয়া আছে অর্থাৎ এর মান 1 থেকে শুরু হবে, এর মান সর্বোচ্চ 5 পর্যন্ত হবে এবং a++ মানে এর মান 1 1 করে বাড়বে। এখন একটা সূত্র দেওয়া আছে a সমান s+a। এখন প্রিন্টএফ দেওয়া আছে %d অর্থাৎ ইন্টিজার টাইপের ডেটা আমাকে প্রিন্ট করতে হবে এবং রেজাল্ট দিবে এখানে s এর মান। তো এই পুরো বিষয়টা বোঝানোর জন্য প্রোগ্রামের আউটপুটটা খেয়াল করো। এখানে প্রোগ্রামের আউটপুট দিতে বলা হয়েছে, তোমরা খেয়াল করে দেখো তো। এখানে সংখ্যা শুরু হয়েছে কত থেকে? দেখো 1 থেকে। সর্বোচ্চ মান হচ্ছে 5 আর সংখ্যা 1 1 করে বেড়েছে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফলটাই এখানে বের করতে বলেছে। তোমরা সহজে বের করতে পারবে। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 15। হেডার ফাইল কোনগুলো? stdio.h এটা হেডার ফাইল, math.h এটাও হেডার ফাইল, কিন্তু প্রিন্টএফ কিন্তু হেডার ফাইল না, তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2। সি ভাষায় রিলেশনাল অপারেটর 6 ধরনের। নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? অর্থাৎ আগে থাকতে লাইব্রেরি ফাংশনে দেওয়া থাকে না, সেগুলো তোমাদের বের করতে হবে। ব্রেক, ইফ এবং এলস আগে থাকতে দেওয়া থাকে, কিন্তু ফাংশন সংরক্ষিত শব্দ নয়। প্রোগ্রাম রচনার জন্য আমাদের কি কি করতে হবে? সমস্যা শনাক্তকরণ করতে হবে আর প্রোগ্রামকে ডিবাগিং করতে হবে। ডিবাগিং মানে হচ্ছে প্রোগ্রামকে সমস্যার সমাধান করা, কিন্তু প্রোগ্রামে বাগ করা মানে হচ্ছে প্রোগ্রামে সমস্যা সৃষ্টি করা, তাহলে 2 নম্বরটা হবে না। প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? এটা হচ্ছে সিনট্যাক্স ভুল বা ব্যাকরণগত ভুল। আউটপুট স্টেটমেন্ট কোনটি? অর্থাৎ প্রোগ্রামে ইনপুট দিলে আমরা যে আউটপুট পাবো
তার জন্য কোন স্টেটমেন্টগুলো আমরা ব্যবহার করতে পারি, প্রিন্টএফ এর মাধ্যমে এবং গেটস এর মাধ্যমে। মেশিন ভাষার সুবিধা কোনটি? মেশিন ভাষার সুবিধা হচ্ছে প্রোগ্রাম সরাসরি এবং দ্রুত কার্যকর হয়, বাকিগুলো কিন্তু সুবিধা না। কোনটি স্বাভাবিক ভাষা মানে ন্যাচারাল ভাষা, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলবো কম্পিউটার সরাসরি বুঝতে পারবে কিন্তু কোনো প্রোগ্রামিং করতে হবে না। এই ভাষার নাম হচ্ছে 5GL বা পঞ্চম প্রজন্মের ভাষা। প্রতিটি চলকের জন্য মেমোরিতে কমপক্ষে কত বাইট জায়গার প্রয়োজন? এটা হচ্ছে 4 বাইট বা 32 বিট। সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি? এই বিষয়টা একটু খেয়াল করবে, কারণ যারা প্রোগ্রাম করো তারা কিন্তু বুঝতে পারো। আমরা যখন প্রোগ্রামিং শুরু করি তখন শুরুতেই আমরা দিই হ্যাশ ইনক্লুড, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা studio.h দেই অথবা conio.h দেই, তারপরে মেইন ফাংশন লিখি। তাহলে এই ধারাবাহিকতাটা ঠিক আছে। কোনো সময় মেইন দিয়ে সি প্রোগ্রামিং শুরু হয় না, আবার হ্যাশ ইনক্লুড দেওয়ার পরে মেইন ফাংশন দেওয়া হয় না, এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে তার মধ্যে হেডার ফাইল রাখতে হয়। আবার এটা মেইন দিয়ে শুরু হয়েছে, তার মানে এই তিনটাই ভুল। হ্যাশ ইনক্লুড, অ্যাঙ্গেল ব্র্যাকেটে হেডার ফাইল থাকবে, তারপরে মেইন ফাংশন থাকবে, এটা হচ্ছে সঠিক সিকোয়েন্স। কম্পাইলারের সবচেয়ে বড় সুবিধা হলো সম্পূর্ণ প্রোগ্রামটি একবারে অনুবাদ করে এবং প্রোগ্রামে যদি ভুল থাকে তাহলে তা মনিটরে প্রদর্শন করে। ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? একটু আগে আমরা আলোচনা করেছি, খেয়াল হয়তো করেছো। যদি ডেটা টাইপ ফ্লোটিং টাইপ হয় তাহলে তার স্পেসিফায়ার হচ্ছে %f। যদি ডেটা হতো ইন্টিজার তাহলে স্পেসিফায়ার হতো %d। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সবচেয়ে কমন প্রশ্ন, এটা হচ্ছে অ্যারে। একই জাতীয় ডেটা বা একই জাতীয় ভেরিয়েবলের সেটকে আমরা অ্যারে বলি। সি ভাষায় চলকগুলো লক্ষ্য করো। এখানে কোন চলকগুলো আসলে সি ভাষায় ব্যবহার করা সম্ভব? তোমাদেরকে আগে বলেছিলাম যে সি ভাষায় চলক ব্যবহার করার কতগুলো নিয়ম আছে। চলকের দুইটা ওয়ার্ডের মাঝখানে এরকম হাইফেন থাকতে পারবে না, তবে আন্ডারস্কোর থাকতে পারবে। এখানে স্টুডেন্ট নেম গ্যাপ আছে, এই গ্যাপটা হবে না। এবং 3 নম্বরে student@the নেম, এটাও হবে না। এক্ষেত্রে সম্পূর্ণটাই ভুল আছে। তাহলে প্রশ্নটা এখানে কিছুটা সমস্যা আছে। প্রশ্নটা এমনভাবে করা হবে যেখানে সি ভাষার একটা চলক তৈরি হয়। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের প্রায় মুখস্থই করতে হয়। প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ হচ্ছে কোডিং। উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? এখানে একটা লুপ চালানো হয়েছে, দেখো ফর লুপ চালানো হয়েছে। লুপ হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে আইকে। আই শুরু করবে কত থেকে? দেখো 1 থেকে। সর্বোচ্চ কতবার গুনবে? এই যে এইচএসসি এক্সাম, এটা কতবার গুনবে? 5 বার, কারণ এখানে এক এক করে বাড়ানো হয়েছে। i++ মানে এক এক করে বাড়বে। তো আমরা সহজে বলতে পারি যে এটা 1 থেকে 5 পর্যন্ত এইচএসসি এক্সাম প্রকাশ করবে। এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, ইফ = 3 কন্টিনিউ। এর মানে হচ্ছে এই যে 1 থেকে আমরা 5 পর্যন্ত গুনবো, এর মাঝখান থেকে 3 বাদ যাবে। তাহলে বলো তো এইচএসসি এক্সামটা মোট কতবার প্রদর্শিত হবে? 1 থেকে 5 বার। যদি মোট 5 বারই হওয়ার কথা, তার মধ্যে থেকে একবার চলে গেল, তাহলে হবে 4 বার। উত্তর হবে 4। প্রোগ্রাম ফ্লোচার্টের সিদ্ধান্ত চিহ্ন হচ্ছে এই যে ডায়মন্ড চিহ্ন, এটাকে ডায়মন্ড চিহ্ন বলবো কম্পিউটার ভাষায়, এমনিতে এটা ঘুড়ি চিহ্ন। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? এটা আছে জাভা। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো উৎস প্রোগ্রাম, বস্তু প্রোগ্রাম, মাঝখানে কোশ্চেন মার্কস দেওয়া আছে। এই মাঝখানে কোশ্চেন মার্কসটা চিহ্নিত স্থানে কি বসবে? তোমাদের একটু মনে করিয়ে দিই। উৎস প্রোগ্রাম মানে হচ্ছে আমাদের যে হাই লেভেলের ভাষা, প্রোগ্রামিং ভাষা, আর বস্তু প্রোগ্রাম মানে হচ্ছে মেশিন ভাষা বা 01। তাহলে উৎস প্রোগ্রাম বা আমাদের প্রোগ্রামগুলোকে 01-এ পরিণত করে কে দেয়? কম্পাইলার। এখানে কম্পাইলার বসবে। পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহার করা হয় কোনটি? তোমাদের HTML এ মনে আছে পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমরা ব্রেক ব্যবহার করি। সি প্রোগ্রামিং এ পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমরা /n ব্যবহার করি, কিন্তু এখানে কোথাও \n নেই, তবে তার বিকল্প হিসেবে আছে \r। এই চিহ্ন দিয়েও আমরা পরবর্তী লাইনে যেতে পারি। কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষায় সুবিধা পাওয়া যায়? সি ভাষা। এটা সবাই জানে যে সি ভাষা দিয়ে এটা একটা সফটওয়্যার তৈরি করা সম্ভব হয় এবং এর দ্বারা যে কোনো হার্ডওয়্যার কন্ট্রোল করা সম্ভব হয়। দেখো মেইন ফাংশন প্যারেন্থিসিস সেকেন্ড ব্র্যাকেট, ডেটা টাইপ দেওয়া আছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ভেরিয়েবল দেওয়া আছে n, এখানে দেওয়া আছে scanf %d n এবং printf বা আউটপুট রেজাল্ট দেওয়া আছে %d স্কয়ার রুট ব্র্যাকেটে n দেওয়া আছে এবং সেকেন্ড ব্র্যাকেট। প্রোগ্রামটা শেষ করা হয়েছে। উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি? একটু মনে রাখো, আবশ্যক হেডার ফাইল হচ্ছে studio.h এবং math.h। এছাড়া কিন্তু তোমরা conio.h ও দেখতে পাবে, কিন্তু মনে রাখবে এটা কোনো আবশ্যক হেডার ফাইল নয়। অর্থাৎ conio.h না দিলেও তোমার কম্পিউটার প্রোগ্রাম রান করবে এবং বাস্তবায়ন হবে। তবে এখানে studio.h এর পাশাপাশি math.h কেন দিতে হলো?
খেয়াল করে দেখো এখানে গাণিতিক ক্যালকুলেশন করা হয়েছে স্কোয়ার রুটের মাধ্যমে বা বর্গমূল করা হয়েছে। আর এই বর্গমূল জাতীয় অঙ্ক বা আরও কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে আমাদের অবশ্যই math.h এই হেডার ফাইলটি আনতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে যেই নৈবিত্তিকগুলো দেওয়া হলো হতে পারে, তবে এই নিয়মে অবশ্যই থাকবে, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো। তাই আশা করব পঞ্চম অধ্যায় থেকে যে কয়টা নৈবিত্তিক আসে তার মধ্যে থেকে তোমরা অবশ্যই দিতে পারবে।